রাখবো পরবর্তী সংবাদে। বিশালগড়ের কুখ্যাত চোর এবং পাচারকারী হিসেবেই পরিচিত আরব রহমান, তাকে 5 বারের মাথায় গ্রেফতার করা হয়েছে। বিশালগড়ের কুখ্যাত সেই অপরাধী, এবং এক্ষেত্রে গত কয়েকদিন ধরে লক্ষ্য করা গেছিল সেই চিত্র। তবে 3বার তাকে প্রথমে গ্রেফতার করা হয়েছে, এর আগেও 2বার গ্রেফতার করা হয়েছে। যদিও কিছুদিন আগেই ওয়াগান্ডার তরুণী পাচারের অভিযোগে বিশালগড় মহিলা থানার পুলিশের হাতেই ধরা পড়েছিল। বাইক চুরির মামলায় এনসিসি থানায় গ্রেফতার হয় এবং চুরির মামলার আগেও 2বার বিশালগড় থানায় গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে বিশালগড় থানার পুলিশ চুরির মামলায় তাকে পুনরায় গ্রেফতার করে। ওসি রানা চ্যাটার্জি তিনি জানিয়েছেন, বিশালগড় থানার বিভিন্ন মামলাতে পলাতক আসামিদের ধরা হচ্ছে। তারই মধ্যে একজন রঘুনাথপুরের নূর ইসলামের অপরাধী ছেলে আরব রহমান। কিছুদিন আগে আরবের বাড়ির কাছে এক পুলিশের বাড়িতে চুরির ঘটনায় কয়েকজন চোর ধরা পড়ল এবং তার নাম বেরিয়ে আসে, এবং সেই সেখানে রাত হলে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। তবে বিশালগড় থানার পুলিশ তাকে বাকি মামলায় গ্রেফতার করতো কিনা তা নিয়ে বাড়ছে সন্দেহ। তবে কারণ টাকা পেলে পুলিশ সব করতে পারে, এমনটাই কিন্তু অভিযোগ। তবে যদিও এই বিষয় সম্পর্কে বিস্তারিত কি রয়েছে একটু শুনবো। বিশালগড় পুলিশ স্টেশনের আন্ডারে যত পলাতক আসামি আছে, যাদের বিরুদ্ধে আদালত থেকে, মাননীয় আদালত থেকে নন ভেলেবল ওয়ারেন্ট বের হয়েছে এবং তাদেরকে গ্রেফতার করার আদেশ দেওয়া আছে, সমস্ত পলাতক আসামিদের আমরা তাদেরকে অ্যারেস্ট করার জন্য আমরা রেড করছি। এবং তারই অঙ্গ হিসেবে আমরা আজকে বিশালগড়ের রঘুনাথপুর নিবাসী আরাবুর রহমান, তার নামে একটা নন ভেলেবল ওয়ারেন্ট পেন্ডিং ছিল আমাদের এখানে, পিআরসি ডাব্লিউপি 30/2018, এটা একটা চুরির কেস। সেই ওয়ারেন্ট বলে আমরা রেড করে আমরা এখন আরাবুর রহমানকে থানাতে নিয়ে এসেছি। এবং আরো অন্য বিষয়গুলি আছে কিনা বা আরো পলাতক আসামি যারা আছে, আদালতের নির্দেশ অমান্য করে যারা পালিয়ে বেড়াচ্ছে, তাদেরকে ধরার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং তাকেও জিজ্ঞাসাবাদ করছি। স্যার, আরবের রহমানের বিরুদ্ধে বাইক চুরি এবং বিভিন্ন বাড়ি ঘরে চুরির অভিযোগ রয়েছে, এলাকাবাসীরা অভিযোগ করছে। সেই বিষয়গুলো তথ্য কি আজকে পেয়েছেন আপনারা? আমরা তো ওয়ারেন্ট বলে ওকে এনেছি, হ্যাঁ, বাকি বিষয়গুলো আমরা তদন্ত করে দেখছি, আমরা বিষয়গুলি আমরা দেখবো। স্যার, আরবের এই মুহূর্তে কতবার অ্যারেস্ট হয়েছে আজকে পর্যন্ত? হেভিচুয়াল অফেন্ডার যারা আছে আমাদের লিস্টেড নাম আছে। আপনারা শুনলেন পুলিশের কথা, এবং এক্ষেত্রে ধৃত নাম জানা গেছে আরবের রহমান। তবে এক্ষেত্রে ইতিমধ্যেই আরেক অপরাধী আরবেরকে ছাড়াতে থানায় হাজির হয় এবং ওই আরিফও ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার পুলিশের হাতে। এবং এক্ষেত্রে আরিফের ভাই শরীফকে কিছুদিন আগেই করিমুরা বাজারে খুন করা হয়েছিল। তবে 2 নম্বরী ব্যবসা সংক্রান্ত বিষয়ে তারা সবাই একই গ্রুপের অপরাধী ছিল বলেই কিন্তু জানা গেছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।